অ্যাকশনে ইডি, জালে হেভিওয়েট তৃণমূল নেতা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন সুজিত বসু। সোমবার প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং ইডি সূত্রের খবর আজকে সারাদিন ধরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। সোমবার সকাল 10:30 নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে আসেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। ইডি সূত্রে দাবি, দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুজিত বসু। বারবার বিভ্রান্তিকর উত্তর দেন। তার বয়ানে বহু অসঙ্গতিও মেলে বলে ইডি সূত্রে দাবি। তদন্তকারীরা বলছেন যে এই যে তদন্ত, সেই তদন্তে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই তথ্যগুলো কিন্তু বা সেই উত্তরগুলো কিন্তু কোথাও তথ্য গোপন করছেন তিনি। ফলত ইডির কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু তাকে বারবার ডেকে পাঠানো হয়েছিল। এখন অনেক দপ্তরে দৌড়ে বেড়াতে হবে। পাহাড় প্রমাণ দুর্নীতি, তো ওই দুর্নীতিটা সাফাই করার চেষ্টা করছেন, জঞ্জাল সাফাই করা থেকে বিরত থাকছে। ভোটের আগে এই মামলায় সুজিত বসুকে 4 বার নোটিশ পাঠায় ইডি। প্রতিবারই হাজিরা এড়ান তিনি। হাজিরার নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টেরও দ্বারস্থ হন। আদালতে আবেদন করেন ভোটের পর 15ই মে ইডি দফতরে হাজির হবেন, কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় 1 মে ইডি দফতরে হাজির হতে হবে সুজিত বসুকে। সেই মতো 1 মে আইনজীবী সহ সিজি কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। ভোটের ফল ঘোষণার পর 6 মে ফের সুজিত বসুকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই তলবে হাজিরা এড়ান সুজিত বসু। সোমবার তিনি ইডি দফতরে হাজিরা দেন। এদিনই তাকে গ্রেফতার করা হলো। এই পুরো নিয়োগ দুর্নীতির মামলাতেই ইডির স্ক্যানারে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সোমবার তাকেও ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু এই দিন তিনি হাজির হননি। এই নিয়ে 5 বার তাকে তলব করলেন ইডি আধিকারিকরা। প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল অফিসের ভেতরে সার দিয়ে রাখা সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল, আলমারির মধ্যে থরে থরে সাজানো রয়েছে তিল শস্যের প্যাকেট। এগুলো জনসাধারণের জিনিস। ব্যাপক পরিমাণে যে মাল এসেছে সেগুলো সব পার্টি অফিসের মধ্যে রেখে দিয়েছে। অত তিরপল দেয় না, কিছুই দেয় না আমাদেরকে। রাজ্যে পালাবদলের 1 সপ্তাহের মাথায় আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের বাড়ি থেকে মাত্র 250 মিটার দূরে তালাবন্ধ তৃণমূল অফিসের মধ্যে থেকে উদ্ধার হলো এরকম প্রচুর জিনিসপত্র। এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় হুগলির গোঘাটের হাজিপুরে। কোনো কিছু জিনিস এলে আমাদেরকে দিচ্ছেন নি। এমপি একটা কথা বললে মানে বলছে কিনা আমি সব জানিনি, আমি চিনিনি। গোটা বিষয়টি নিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি তিনি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে সোমবার তালাবন্ধ পার্টি অফিস খোলা হয়। ভেতর থেকে উদ্ধার হয় সরকারি লোগো লাগানো প্রচুর তিরপল ও সরকারি শস্য বীজের প্যাকেট। বিডি অফিসের যেসব তিরপল, পঞ্চায়েতের মালপত্র, তিলবীজ যেটা পঞ্চায়েতে থাকার কথা সেটা তৃণমূলের অঞ্চল অফিসে আছে। যেগুলো সাধারণ পাবলিককে দেওয়ার কথা সেগুলো তৃণমূল অফিসে মজুত করে রেখেছে। ওরা নিজেদের কর্মীদের মধ্যে নিয়ে আসেন। আমরা যখন ব্লকে যেতাম তখন স্যারেদেরকে রিকোয়েস্ট করে মাল নিয়ে আসতাম গরিব মানুষের জন্য। গত যে ঝড় হয়েছিল সেই ঝড়ের সময় যে তিরপল নিয়ে আসা, বেশ কিছু তিরপল আমরা দিয়েছি। 1 মাস আগে আমি জোর করে ওদের কাছ থেকে 1 বস্তা তিলবীজ এনেছিলাম এলাকার মানুষকে দিয়ে, তখন তিল সব বোনা হয়ে গেছে, সেই জন্য তিলবীজগুলো স্টক আছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে তৃণমূল অফিস থেকে উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বিতরণ করা হবে এলাকার সাধারণ মানুষের মধ্যে। বাপন সাঁতরা, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।